সকালে যখন এই পুকুরেতে মাছের জাল দিতে আমাদের এখানকার জেলেরা ছিল, তখন আয়াসেরা আমাদের এখানে যে নিখোঁজ ছিল সমরেশ বর্ধন, তো এখানে সমরেশ বর্ধনের মতোই সেম সে যেই জামা কাপড়গুলো পরা অবস্থায় এখান থেকে নিখোঁজ হয়েছিল, তার মৃতদেহ আমরা প্রায় যারা যারা এখানে জেলেরা আসলো সবাই লোকালি, তো তারে ভালো করে চিনে, তো সেই জায়গাতে তার জামা কাপড় দেখা মনে হইতেছে এখন অবধি আমাদের যে এই লোকটাই, কারণ যেহেতু এই পুকুরেই পড়ছে, পরের পুকুরের মধ্যে এই দেহটা পাওয়া গেছে। কতদিন পরে পাওয়া গেছে? আজকে আনুমানিক গত 21 তারিখ পড়ছে, আগস্টের 21 তারিখ ছিল, আজকে হচ্ছে সেপ্টেম্বরের 13 তারিখ। কার পুকুর ছিল এটা? এটা পড়ছিল আমাদের মণ্ডলের পুকুরে, কিন্তু একটা পুকুর পর এটা একটা বিরাট বড় পুকুরের পর আরেকটা পুকুরে তপন বর্ধনের পুকুরে পাওয়া গেছে। আজকে কোন সময় পাওয়া গেছে আনুমানিক? আনুমানিক 5:30 সকাল। বাড়ির আত্মীয় স্বজন দেখতে যাইতে ছিল, যাওয়ানোর পরে সে জলের সোতেই আটকে গেল। তারপরে সুমিত দাসের ভাই, এর নামটা জানি কি আমরা জানি না, হ্যাঁ 83-তে মারা গেল জলবায়ু। এর পরের দিন তারা পাওয়া গেল। আর 24-এ আমার ভাতিজা একজন মারা গেল, যা 20 দিন হয়েছে, আজকে পাওয়া গেছে 22 দিন। যে 1983 সালে মারা গেছিল, ঠিক কি এই জায়গাতে? এই জায়গাতে, একই জায়গাতে মারা গেছে। কোন জায়গাটা মারা গেছে? জামজুরি গ্রাম পঞ্চায়েত। কত নম্বর ওয়ার্ড? 1 নম্বর ওয়ার্ডে। হ্যাঁ নাম জানা জানি না, জানা হ্যাঁ বড় ভাইয়ের নাম জানি, সমীর দাস। বাড়ি কই আসলো? কাকরাবন। ঠিক 40 বছর পর সন্তোষ বর্ধন, সমরেশ বর্ধন মারা গেছে 40 বছর পর, একই জায়গাতে। ঠিক একই জায়গাতে মারা গেছে। আজকে কে দেখছিল ওটা? ফার্স্ট তো দেখছে, আমি জাল আনছি পুষ্কুনিতে, জাল আনার পরে অর্ধেক জাল গেছে। আর তারা আমাকে বলে, দাদু তোমার পুষ্কুনিতে লুঙ্গি দেখা যায়। আমি লুঙ্গি দেখ পুষ্কুনি ফার, তোরা দেখ কেডা এটা, দাদু তে ওই তার লুঙ্গি সুঙ্গি ফিন্দি না, জামা কাপড় দিন না তুই। আমি ঠিক আছে, তুলে জালটা টান দিয়ে এলো, দিয়ে আগে আমরা থানা মধ্যে রিপোর্ট করিলাম, কইরা বাড়ির মানুষ আসে, আগে থানা, তারপর বাড়ির মানুষ জানা নিব। তো আমরা আগে থানাতে আগে জানা নিছে, তারপর বাড়ির মানুষে সবাই দেখাশোনা করলো, দেখতে আসে। অরিজিনালি হ্যাঁ অরিজিনালি সেই বাতি যাই।